মসজিদের উন্নয়ন করতে করতে আমরা এমন জায়গাতে পৌঁছে গেছি যে নামাজ বাস্তবায়ন নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদের মধ্যে একটি বনানী জামে মসজিদ। কিন্তু দুঃখের বিষয় হলো নির্দিষ্ট সময় পরে এই মসজিদে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আজকে দুপুর 2:30 পরে বলা হচ্ছে এখানে নামাজ পড়া যাবে না, অন্য কোথাও গিয়ে নামাজ পড়তে। আমার কথা হচ্ছে কয়েক শত কোটি টাকা খরচ করে লাভ হলো কি? যদি নামাজই না পড়তে পারলাম তাহলে তো বনানীর পুরনো মসজিদই ভালো ছিল। আর যাই হোক, অন্তত পক্ষে নামাজটা তো পড়তে পারতাম। আমি রাসূলের একটা হাদিস বলে থাকি, সকল বেদাবী পথভ্রষ্ট আর সকল পথভ্রষ্ট জাহান্নামী। মসজিদের উন্নয়ন যতটুকু করা দরকার, যেটা না করলে নামাজ ঠিকঠাক বাস্তবায়ন হবে না। বেদাত একদিনে ক্ষতি করে না, ধীরে ধীরে ক্ষতি করে। একটা উদাহরণ দিই, যখন মসজিদটা কম সুন্দর ছিল তখন মসজিদের ভিতরে দরজা 24 ঘন্টা খোলা থাকতো। তারপরে আরেকটু উন্নয়ন হয়েছে, মসজিদটা রাতে বন্ধ থাকতো। তারপরে ফজরের পরে জোহরের আগ পর্যন্ত বন্ধ থাকতো। তারপরে প্রত্যেক নামাজের পরে বন্ধ থাকে। এখন আবার শুরু হয়েছে 10 থেকে 15 মিনিট পরে মসজিদে আর থাকা যাবে না। এরপরে আবার নতুন নিয়ম কি নিয়ে আসবে আল্লাহই জানে। একটা সময় হয়তো মসজিদের ভিতরে সাধারণ মানুষকে ঢুকতেই দিবে না। তাহলে কোথায় গেল আমাদের ইসলামের শিক্ষা? কোথায় গেল আমাদের রাসূলদের শিক্ষা? যেখানে একজন মুসলমান স্বাধীনভাবে গিয়ে আল্লাহর জন্য কাঁদতে পারবে না, যেখানে একজন মুসলমান গিয়ে আল্লাহর কাছে নিজের মনের আবেগগুলো তুলে ধরতে পারবে না, যেখানে গিয়ে একজন সাধারণ মুসলমান সুরক্ষিত না। এই ঘটনা যে শুধু বনানীতে ঘটছে তা না, ঢাকার বিভিন্ন জায়গাতে এমন ঘটনা দেখা যায়। আর এটা ঠিক আপনি তখনই বুঝবেন যখন আপনি জামাতের পরে নামাজ পড়তে যাবেন। সব শেষে দেখা গেল মসজিদের উন্নয়ন করতে গিয়ে নামাজ বাস্তবায়ন হচ্ছে না। আপনার এলাকার মসজিদগুলোতে ঠিক ততটাই উন্নয়ন করুন যতটুকু উন্নয়ন করলে আপনাদের মসজিদে তালা মারতে হবে না, যতটুকু উন্নয়ন করলে একজন সাধারণ মানুষ গিয়ে আপনার এলাকার সেই মসজিদটাতে বসতে পারবে, ঠিক ততটাই উন্নয়ন করুন। ইসলাম শান্তির ধর্ম। একমাত্র ইসলাম ধর্মে গরিব ধনী একসঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আর ঠিক এটাই যেন থাকে, একজন রিক্সা চালক যেন গিয়ে একজন ব্যবসায়ীর পাশে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। একজন কামার, একজন কুমার যেন একজন চাকরিজীবীর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এই স্বাধীনতা তো শুধু আমাদের ইসলাম ধর্মেই দিয়েছে। এটাকে আপনারা ভেদাভেদের সৃষ্টি করবেন না। এই ভিডিওটি মুসলিম ভাইয়েরা শেয়ার করে দিবেন যেন সকলের কাছেই পৌঁছায়।